সন্ধি বিচ্ছেদে একার থাকলে যদি এস উচ্চারণ হয় বা একারের পরে যদি মূর্ধন্যস্ব বা তালবস্য থাকে তাহলে দীর্ঘই হবে, আর যদি না থাকে তাহলে হ্রস্বই হবে। যেমন নরেশ, এখানে তালবস্য আছে এবং এস উচ্চারণ হয়েছে, সুতরাং দীর্ঘ ইকার হবে, নর যোগ ইস। নরেন্দ্র, এখানে কোনো স নেই বা এস উচ্চারণ হয়নি, সুতরাং হ্রস্ব ইকার হবে, নর যোগ ইন্দ্র। ধর্মেন্দ্র, এখানেও এস উচ্চারণ হয়নি, সুতরাং ধর্ম যোগ হ্রস্ব ইকার ইন্দ্র। দেবেশ, এখানে এস উচ্চারণ হয়েছে এবং একারের পরে তালবস্য আছে, সুতরাং দীর্ঘ ইকার হবে, দেব যোগ ইস। পরমেশ, এখানে মূর্ধন্যস্ব আছে এবং এস উচ্চারণ হয়েছে,